আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা নাজিয়ার ১৬ নাম্বার আয়াত থেকে ২০ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ ناداه হামজা জালজের ইজ, জালটা কি পাতলা হবে, হামজা জালজের ইজ, নুন আলিফ জবর না, এক আলিফ পরিমাণ লম্বা করেছি কারণ জবরের বাম পাশে খালি আলিফ। ইজ না, দাল খাড়া জবর দা, ডালের উপর খাড়া জবর হয়েছে এজন্য এক আলিফ পরিমাণ লম্বা করেছি। ইজ না দা, হা পেশ হু, এটা হরকত, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। ইজ না দাহু, র বা জবর রব, বা পেশ বু, রব্বু, হা উল্টা পেশ হু, রব্বুহু। ইজ না দাহু রব্বুহু, বা লামজের বিল, ওয়াও আলিফ জবর ও, বিল ও, দাল লামজের দিল, বিল ও দিল, মিম পেশমু, উফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, মুকদ্দা, সিনজের সি, মুকদ্দাসি, ত পেশতু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তুয়ান, মুকদ্দাসিতুয়ান। إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب হামজা জালজের ইজ, হা বা জবর হাব, ইজ হাব, এখানে ধাক্কা দিয়েছি কারণ বায়ের উপরে জজম হয়েছে। আমরা জানি যখন কুফ ত বা জিম দাল এই ৫টি হরফের উপরে জজম থাকবে, সাকিন থাকবে, তখন উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। এজন্য হা বা জবর হাব, ইজ হাব, হামজাজের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, ফা রজের ফির, আইন ওয়াও জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউনা, ইযহাব ইলা ফিরআউনা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু। ইন্নাটা ওয়াজিব গুন্না, আমরা জানি নুন অথবা মিমের উপর যখন তাসদীদ থাকবে তখন কিছু সময় ধরে রেখে পড়তে হয়, এই ধরে রেখে পড়ার নাম ওয়াজিব গুন্না। হা উল্টা পেশ হু, ইন্নাহু, ত জবর ত, গইন ইয়া খারা জবর গ, তগ, ইন্নাহু তগ, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ, ফাকুল হাল্লাকা, ফা জবর ফা, উফ লাম পেশ কুল, ফাকুল, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, কাফ জবর কা, হাল্লাকা, এখানে জজমের লামের সাথে না মিলে তাসদীদের লামের সাথে একত্রিত হয়েছে। কারণ আমরা শিখেছিলাম যখন জজম এবং তাসদীদ পাশাপাশি আসবে তখন এই জজমকে সাকেত করে বাদ দিয়ে তাসদীদের সাথে মিলাতে হবে। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, কাফ জবর কা, হাল্লাকা, ফাকুল হাল্লাকা, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে ৩ আলিফের সংকেত দেওয়া, কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। হামজা নুন জবর আন, এখানে আন বলা যাবে না কারণ নুন সাকিনের পরে তা এসেছে। এই তাটা কি গুন্নায়ের হরফ, হামজা নুন জবর আং, তা জবর তা, জা কাফ জবর জাক, তা জাক, কাফ ইয়া খারা জবর কা, তা জাক কা, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা, ওয়াও জবর ও, হামজা হা জবর আহ, ও আহ, দাল জের দি, ও আহদি, ইয়া জবর ইয়া, কাফ জবর কা, ও আহদিয়াকা, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ইলা রব্বিকা, ফা জবর ফা, তা খ জবর তাখ, ফাতাখ, শিন ইয়া খারা জবর শা,
ফাতাখশা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, র খারা জবর র, ফা আর, হা লাম পেশ হুল, ফা আর হুল, হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, তা লাম জবর তাল, আয়াতাল, কাব বা পেশ কুব, র ইয়া খারা জবর র, কুব র। এখানেও কি কলকলা হয়েছে, বায়ের উপরে জজম হয়েছে, এই জন্য ধাক্কা দিয়ে পড়েছি কুব র, ফাআরাহুল আয়াতাল কুবরা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।